হাই গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন প্রায় 10টা 20, বাট আমি উঠেছি 6:30। উঠে রান্নাবান্না করেছি, এখন জাস্ট একটু ফ্রি ফ্রি না, বাড়ির অনেক এখনও কাজ আছে, করব টুকটাক। এখন 10টা 20 বাজে ঠিকই, বাট বাইরে যা রোদ বেরিয়েছে দেখে মনে হচ্ছে বাপরে, মানে দুপুর 1টা 2টো বাজে, এত গরম। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এই দেখো, বাড়ির কাছে কত কলকে ফুল ফুটেছে, বাট একটাও হাতের নাগালে নেই। যখনই তুলতে যাই অনেক দূর হয়ে যায়। কি সুন্দর লাগছে। গাইস, এখন এই সোফাটা দেখতে পাচ্ছ, ভীষণ বাজে অবস্থায় রয়েছে। বাজে অবস্থা মানে এই সোফাটার মধ্যেই তো সবসময় বসা হয়, টিভি দেখা হয়, তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো এর কভারটা আজকে তুলে আমি ওয়াশ করব, বাট তার আগে এখানটা পরিষ্কার করে নেব, কারণ এটা সোফার ঠিক উপরেই আছে। যখনই এই সোফার কভারটা আমি তুলে ওয়াশ করি, তার আগে আমি এখানটা একটু ক্লিন করে নিই। চলো। প্রথমেই এখান থেকে যা কিছু ছিল সব নিচে নামিয়ে রেখে দিয়েছি, সোফার উপরটাতে রেখেছি। এবার এখানটা একটু পরিষ্কার করে নেব সুন্দর করে। এটা আমাকে আমার একটা বার্থডেতে আমার সোমিয়া দিয়েছিল, খুব কিউট। আর এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম। এই মা দুর্গাটাও আমি একটা মেলা থেকে কিনেছিলাম। ভীষণ খুব ভালো ফ্রেন্ড ছিল আমার, এখন তার সঙ্গে যোগাযোগটা আর নেই। এটা লাফিং বুদ্ধ। আর সোফার কভারটার সাথে সাথে এই কুশন বালিশের কভারটাও আমি খুলে নিচ্ছি, এটাও ওয়াশ করে নেব। এগুলো তো প্রচুর ইউজ হয়। বাবা, এখানটা ভীষণ নোংরা হয়েছে, এটা তো প্রতিদিন পরিষ্কার হয় না। যখন সোফার কভারটা একটু ঠিক করি, ওয়াশ করি, তখনই এগুলো একটু পরিষ্কার করে নিই। ঠান্ডা জল নিয়ে নিয়েছি, এতে 2 চামচ সার দেব, আর একটু গরম জল পাইল করছি। গরম জলটা পাইল করছি কারণ উপরের নোংরাটা খুব তাড়াতাড়ি ময়লাটা বেরিয়ে যাবে। ব্যাস হয়ে গেল। আধা ঘন্টা পর ওয়াশ করে নেব। আমি অবশ্য হাতেই কাছি, আমার মেশিন নেই। এই জাস্ট স্নান করে আসলাম, স্নান করে ভীষণ ভালো লাগছে। মাথায় ঠান্ডা জল দিলেই মনে হয় যেন কি শান্তি। এবার লাঞ্চ করব, খুব খিদে পেয়েছে। লাঞ্চে আজকে চিকেনের ঝোল আর শুধু ভাত, আর কিচ্ছু করিনি। যাই হোক, তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। এই সোফার কভারটা ওয়াশ করে বাথরুমের মধ্যে আমি জল ঝরাতে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। এখন আবার ব্যালকনিতে দিয়ে দিচ্ছি, কারণ ছাদে দেওয়ার উপায় নেই, ছাদে অনেক কাজ হচ্ছে, তাই ব্যালকনির মধ্যেই দিচ্ছি। আর সঙ্গে সঙ্গে ওয়াশ করার পর দিলে ব্যালকনিটা জলে ভরে যেত। দুপুরে একটা লাঞ্চ করে আমি আর সোমিয়া দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরেও কোনো সময় জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো এখন ও যাবে ডান্স ক্লাস, বললো মা আমি একটু চা বিস্কিট খেয়ে যাবো, তাই আমি তাড়াতাড়ি করে চা বানাতে এসেছি। চলো যাও।
এই দেখো সৌম্যা রেডি হচ্ছে, ডান্স ক্লাস যাবে। এখনো হলি না? তো কখন থেকে চুল বাঁধছিস রে? হুম, তাড়াতাড়ি নে। ওখানে আবার ক্লিপটা দিচ্ছিস কেন? এমনি ঠিক আছে, যা চলে যা। ও এখানেই তো ডান্স করে ফেললি। তুই তো কর। ঝাল করেছে, ঠিক আছে চলে যা, টাটা। টাটা। সৌম্যাকে একবার ডান্স ক্লাস থেকে নিয়ে ফিরছি, আর বাইরে একটু টুকটাক কাজ ছিল, ওটা মিটিয়ে বাড়ি ফিরবো। গরম, খুব গরম। হ্যাঁ ঠান্ডা, জানি না। যেতে যেতে একটা মন্দির দর্শন হয়ে গেল, মন্দিরে আরতি হচ্ছে। সৌম্যা প্রণাম করলি? করিস নি? ও গাইস, এই যে ফল কিনে বাড়ি ফিরছি। তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। গুড নাইট গাইস, লাভ ইউ।